উপরে রয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এখান থেকে দেখা যাচ্ছে মালদা টাউন থেকে কামাখ্যা জাংশন বন্দে ভারত ইনঅগ্রাল স্পেশাল। এই মুহূর্তে লাঞ্চ করছি। লাঞ্চে দিয়েছে পোলাও, ডাল, মিষ্টি, দুটো রুটি রয়েছে, জ্যাম রয়েছে, একটা আলু তরকারি রয়েছে আর একটা মিষ্টি টাইপের কি যেন রয়েছে। খেয়ে দিয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। মানে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন ধরে নিয়েছে তার ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে পাচ্ছেন মালদার আম বাগান, যার জন্য মালদা বিখ্যাত। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমি শান্ত এবং আপনারা দেখছেন আমার আজকে চ্যাম্বার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোথায় জার্নি করতে চলেছি। আজকে জার্নি করতে চলেছি হাওড়া থেকে কামাখ্যা নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ইনঅগ্রাল রানে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ছে না, আজকে মালদা থেকে যাবে কামাখ্যার দিকে এবং সেম একটি ট্রেন কামাখ্যা থেকে আসবে হাওড়ার উদ্দেশ্যে। আমি মালদা থেকে কামাখ্যা পর্যন্ত জার্নি করছি এবং আমাদের জন্য নিয়ে আসছি ব্লগটি খুব তাড়াতাড়ি। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়, ভিতরে প্রবেশ করা যায়। গাইজ, অনেকক্ষণ ধরে আমরা সিকিউরিটি ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর এখন স্টেশনে এন্ট্রি নিলাম। আর এই যে দাঁড়িয়ে রয়েছে প্রথম দিনের হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এটা ট্রেন নয়, এটা 5 স্টার হোটেল। গাইজ, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসির লবি দিয়ে যাচ্ছি থার্ড এসির দিকে। আমার কোচ রয়েছে থার্ড এসি। এটা আমার কোচ B6। যাবে তুমি? এখনো ছাড়তে দেরি আছে। ট্রেনে এখন সবাইকে বোর্ডিং করানো হচ্ছে। সেকেন্ড এসিতে ফার্স্ট এসিতে একটু সিকিউরিটি এখন আপাতত যেতে হচ্ছে, পরে আমাদের যেতে গেলে পরে আপনাদের ঘুরে দেখাবো সেগুলো। টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ব্র্যান্ড নিউ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বিটুইন হাওড়া জাংশন অ্যান্ড কামাখ্যা জাংশন। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধনী যাত্রায়। উৎসাহী স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে প্রচুর মানুষের ভিড়। একদম সামনে কড়া নিরাপত্তায় রাখা। ও ফাইনালি আমাদের ট্রেন এবার এগিয়ে যাচ্ছে কামাখ্যার উদ্দেশ্যে। মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে মোদি দেখলো নাকি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ফার্স্ট টাইম মোদিজিকে এত কাছ থেকে দেখলাম। আর সত্যি কথা বলতে পুরো গুজবাম্পস মোমেন্ট, মানে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। সত্যি কথা বলতে দারুণ দারুণ। আর এবার আমরা ছেড়ে বেরিয়েছি মালদা থেকে। মালদা থেকে প্রথমবার প্রধানমন্ত্রী দিকে এত কাছ থেকে দেখতে পেলাম। ম্যাক্সিমাম এইদিকে ভিডিও করছে, এই যে ভিডিও করছে। নিরাপত্তার ঘেরাটোপে ট্রেন বেরিয়ে যাচ্ছে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে। এটা বড় করা হয়েছে গো, এটা বড় করা হয়েছে কেটে কেটে। এই মালদা থেকে ছেড়ে নেক্সট স্টপ কোথায়? বারসই। যদি মোদি দেখতো গো আমার এটা হয়ে যেত।
আমরা মালদা টাউন ছেড়ে চলেছি, আর ওই প্ল্যাটফর্মেও দেখো প্রচুর দর্শক রয়েছে। টাটা মালদা টাউন। দেখুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে দেখার জন্য আর আজকের দিনের উদ্বোধনী যাত্রা দিল এবং আমরা পেয়ে গেলাম 1 লিটার বেল নিরের জলের বোতল। 16টা কোচ, 16টা কি হয় সব কিছু খাবার দাবার কি দেয় না দেয়। এখন আমরা পার করছি হচ্ছে মহানন্দা নদী, ঠিক আছে? এই হচ্ছে মালদা মহানন্দা নদী। প্রথম দিন ট্রেনে দেখুন প্রচুর খুব কমজন তামাক খেতে। হ্যাঁ, আমারও করার ইচ্ছে ছিল, বাট বললাম না, ফিরতে অসুবিধা হচ্ছে। না, আমি অ্যাকচুয়ালি টাইম যখন হয়েছিল মানে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন ধরে নিয়েছে তার ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মুহূর্তে আমাদের সার্ভ করা হলো দুপুরের লাঞ্চ, এবং এই মুহূর্তে আমরা স্কিপ করছি আদিনা। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি লাঞ্চ। এদিকে জলও সার্ভ করে দেওয়া হয়েছে। রাজীব দা ওপেনিংও করে নিচ্ছে এখনই। দেখতে পাচ্ছেন মালদার আম বাগান, যার জন্য মালদা বিখ্যাত। গাইজ এই মুহূর্তে স্কিপ করছি আমরা একলাখি জংশন, এবং সামনের এই লাইনটি চলে যাবে আমার হোম স্টেশন বালুরঘাটের দিকে। একলাখি জংশন এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে বালুরঘাট যাওয়ার লাইন। একলাখি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মকেও ডেকোরেট করা হয়েছে, কারণ আজকে বালুরঘাট এসএমটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসের ইনগ্রেশন রয়েছে। এই সব উঠা তো নামাই গাইস ডান দিকের লাইনটি কার্ভ নিয়ে সোজা চলে যাচ্ছে বালুরঘাটের দিকে। इधर 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 बालूघाट चलिए लाइन सिंगल लाइन। এই মুহূর্তে লাঞ্চ করছি। লাঞ্চে দিয়েছে পোলাও, ডাল, মিষ্টি, দুটো রুটি রয়েছে, জ্যাম রয়েছে, একটা আলু তরকারি রয়েছে, আর একটা মিষ্টি টাইপের কি যেন রয়েছে। খেয়ে দিয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। উপরে রয়েছে মিরর, এখানে রয়েছে লাইটের সুইচ, এদিকে রিডিং লাইট, চার্জিং সকেট, এদিকেও রিডিং লাইট, প্রত্যেকটা বার্থের জন্য আছে। এখানে একটা টেবিল রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়ার জিনিসপত্র রাখতে পারেন। বোতল হোল্ডার রয়েছে, বোতল রাখতে পারেন, লাগেজ রাখতে পারেন। এবং এখানে রয়েছে ইমার্জেন্সি চেক, এটা ট্রেনে আপনারা ট্রেনকে হঠাৎ থামিয়ে দিতে পারেন, কিন্তু তবেই এটা তখনই করবেন যখন খুব ইমার্জেন্সি হবে, তাছাড়া করবেন না, নাহলে ফাইন অথবা জেলও হতে পারে। আর এই রয়েছে আমাদের সুন্দর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ইন্টেরিয়ার। ট্রেন ফুল স্পিডে চলছে। আমরা খুব র্যাপিডলি অ্যাপ্রোচিং করছি রাঙ্গিয়া জাংশনের দিকে। এরপরেই আমাদের লাস্ট হল রাঙ্গিয়া জাংশন, তারপরে আমরা অ্যারাইভ করবো কামাখ্যা জাংশন, যেটা আমাদের ডেস্টিনেশন। এই মুহূর্তে রয়েছি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের বাথরুমে, যেটি ওয়েস্টার্ন স্টাইল। এখানে কী কী আছে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই ডোর লক করে দিতে হবে। এখানে একটি হ্যাঙ্গার রয়েছে, যেখানে আপনারা জামা কাপড় পরে রাখতে পারেন। এখানে বেসিন রয়েছে, জল পড়ছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এখানে টিস্যু পেপার রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। বাথরুম পুরোপুরি ক্লিন রয়েছে। গাইস এখানে রয়েছে ডাস্টবিন, টিস্যু পেপার ইউজ করবো আপনারা এখানে। আর এখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার, গরম করলে হ্যান্ড ড্রাই করে নেবেন।
এই রয়েছে বাথরুম। বন্ধুরা, বান্ধবীরা, এই রয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের 3rd এসির ইন্টেরিয়ার। এখানে লোয়ার, মিডিল বার্থ, আপার বার্থ, আর এই সাইডের সাইড লোয়ার আর সাইড আপার। এখানে বসে আছে আমাদের প্রিয় সুরজিৎ দা। সত্যি এটা মানে কিভাবে এক্সপ্লেন করবো সেটা মানে আমি নিজেই ঠিক করতে পারছি না। যেহেতু গ্রামের বাড়ি আমার মালদাকে আমি বেশি প্রেফার করি। কোনো ইনগ্রেশন হলে অবশ্যই পৌঁছই মালদা। আর এত বড় রেল নেটওয়ার্ক আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের বুকে, সেখান থেকে বেছে নেওয়া হয়েছে আমাদের এই মালদা টাউনকেই এত বড় একটা গিফট দেওয়ার জন্য। আমাদের রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজিকে অনেক ধন্যবাদ, কারণ লোকে মনে রাখবে যে স্লিপার বন্দে ভারত মানে মালদা। একদম এই মুহূর্তে আমি উঠে পড়েছি আমার আপার বার্থে, একটু রেস্ট নেবো। আমি কিষানগঞ্জ আলুবাগান কভার করছি না, কারণ দার্জিলিং মেলের ভিডিওতে আগেই কিষানগঞ্জ একদম এনজিবি পর্যন্ত কভার করে রেখেছিলাম। তো আমি এনজিবির পর থেকেই আমার ভিডিও আবার কন্টিনিউ করবো। এবং বন্দে ভারত স্লিপার ট্রেনটি মানে এতটাই কমফোর্টেবল যে একটা মনে হচ্ছে না যে আমরা 110-এর স্পিডে চলছি। এত কমফোর্টনেস অন্য কোনো ট্রেনে পাবেন না আপনারা, একমাত্র বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। গাইস এখানে রয়েছে চার্জিং পোর্ট, যেখানে আমি আমার ফোন চার্জে লাগিয়ে রেখে ব্লগ করছি এখন। আর এখানে রয়েছে রিডিং লাইট, টাচ করলে অন হবে, আবার সুইচ অফ করলে অফ হয়ে যাবে। লবি, সাইডে সব কুপ অ্যান্ড কেবিন রয়েছে। কেবিনে 4টে সিট থাকে এবং কুপের 2টো করে সিট থাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মানে নিউ জলপাইগুড়ি জংশনের দিকে। আর সামনে রয়েছে চা বাগান। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:22 আর আমাদের ট্রেন ঢুকে গেল নিউ জলপাইগুড়ি জংশন। আগের ভিডিওগুলোতে অনেক কিছু বলেছি। এখান থেকে জলপাইগুড়ি রোড যাওয়ার লাইন, হলদিবাড়ি যাওয়ার লাইন এবং শিলিগুড়ি জংশন যাওয়ার লাইন। আজকে আমরা যাবো জলপাইগুড়ি যাওয়ার লাইন। এখান থেকে দার্জিলিং, সিকিম সব দিকে ছড়িয়ে পাওয়া যায়। আপনারা সব দিকে ট্রেন এখান থেকে পেয়ে যাবেন, সব দিকে বাস, কার সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে পাহাড়ে যাওয়ার জন্য। পাহাড়ে যাওয়ার জন্য এটি একদম গুরুত্বপূর্ণ স্টেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী স্টেশন জলপাইগুড়ি রোড। না পানি নেই, এই নালা ছিল না বড় ছিল, আর নালা টপকাতে গেলে তো সময় লাগবে, এতখানি এসে ঘুরতে গেলে গাইস, আমাদের ট্রেন জাস্ট নাও এনজেপি স্টেশন থেকে ডিপার্চার নিল আর আমাদের কাছে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে একটা ভুজিয়া, মাজা, এটা দরকার ছিল, এটা আমার খুব পছন্দ। এদিকে কচুরি টাইপের কিছু রয়েছে, রয়েছে এই যে কচুরি রয়েছে, একটা কেক রয়েছে, স্পুন রয়েছে, একটা স্পুন রয়েছে, এখানে কেচাপ রয়েছে, রিফ্রেশিং কিছু রয়েছে, আর এই সাইডে একটা বাদাম টানা রয়েছে, বাংলা ভাষায় বাদাম টানা বলে। আর ডিনারে হয়তো আমরা কিছু অসমীয়া খাবার খেতে পারবো। এই রয়েছে খাবার, স্ন্যাক্স। খুব ভালো সার্ভিস দিয়েছে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। রেটিং তো আমি 10/10 দিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো? লাঞ্চ দেখেছিলাম, ব্রেকফাস্ট দেখালাম, কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ওই দিকের লাইন চলে যাচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে, যেদিক দিয়ে আমরা গিয়েছিলাম আলিপুরদুয়ার দিকে।
আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি জলপাইগুড়ি রোডের দিকে, মেন লাইন দিয়ে। আমরা বেরিয়ে গেছি নিউ জলপাইগুড়ি জাংশন থেকে। এখন হচ্ছে খুব সুন্দর সানসেট। আজকে শুধু বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসই ইনগ্রেশন হয়নি, আজকে বালুরঘাট এসএমবিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস, রাধিকাপুর এসএমবিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি এসএমবিটি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন এসএমবিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস সহ অনেক ট্রেন ইনগ্রেশন হয়েছে। এবং কালকেও কিছু ট্রেনের ইনগ্রেশন হয়েছে, যেমন কামাখ্যা রোহতাক অমৃত ভারত এক্সপ্রেস। আমি একদম সেই প্রথম থেকে দেবো। আমিও দেবো। হ্যাঁ B5 তাতে আছে, B2 আছে, A2 আছে। B2 রাসেল কি আমি খুব মেসেল থাকে B2 রাসেল না গাইজ এই মুহূর্তে স্কিপ করছি রানীনগর জলপাইগুড়ি জাংশন। এখান থেকে আলাদা হয়ে যায় জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি যাওয়ার লাইন, যেদিকে যায় লেজেন্ডারি দার্জিলিং মেল। ওই লাইনটি চলে যাবে হলদিবাড়ি। ভিডিও এরকম ছবি তুলে দিয়েছি পেট কভার বেচার জন্য ছবি তুলে আমাকে ভাগ করে দাও এভাবে হ্যাঁ নিয়ে যারা কেউ দিয়েছে ওই লাইনটি চলে গেল হলদিবাড়ির দিকে, ওদিক থেকেই আসবে দার্জিলিং মেল। আর আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি রোড হয়ে কামাখ্যার দিকে। দেখুন চারিদিকে খালি চা বাগান আর চা বাগান। নর্থ বেঙ্গল পুরোপুরি চা বাগানে শিলিগুড়ির আশেপাশে, এবং ডুয়ার্সেও আপনারা দেখেছেন ডুয়ার্সও চা বাগানে ভর্তি। We are approaching Jalpaiguri Road Station. यह ट्रेन जलपाईगुड़ी रोड स्टेशन पर पहुंचने वाली है। এই ট্রেনটি শীঘ্রই জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাবে। এই ট্রেন অনতিবিলম্বে জলপাইগুড়ি রোড going পাবো। Please deboard carefully only after the train has come to a complete halt. এই মুহূর্তে আমরা অ্যারাইভ করছি জলপাইগুড়ি রোড স্টেশনে, এবং সামনের দিক থেকে এসে গেছে বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখা হয়ে গেল উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে। কিছুদিন আগেই আমি কাজের সূত্রে, মানে বন্ধুদের সঙ্গে, কাজের সূত্রে নয়, বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য কলকাতা গেছিলাম বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে, এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস সেদিন ছিল 1 ঘন্টা লেট। ওল্ড মালদা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে লুপ লাইনে লাগিয়ে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ফ্ল্যাট 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ওভারটেক করেছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসকে।
সামনে রয়েছে সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস। বেরিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। উপভোগ আর আনন্দময় যাত্রার কামনা করে। আমরা এই মুহূর্তে পার করছি তিস্তা নদী। পার করে গেলাম জলঢাকা নদী। উপরে রয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এখান থেকে দেখা যাচ্ছে মালদা টাউন থেকে কামাখ্যা জাংশন, বন্দে ভারত ইনঅগ্রাল স্পেশাল। On right side, সময় ঘুরে বলছে 6টা বেজে 42 মিনিট, আর এই মুহূর্তে আমরা এসে পড়ছি दरवाजे दाएं तरफ खुलते हैं। আর একটু পরে এখান থেকে ছেড়ে যাবো। সাতটা বেজে 13 মিনিট এবং আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো আমাদের ডিনারে রয়েছে মিক্সড রাইস, একটা মিষ্টি জাতীয় আইটেম যেটার নাম আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন, একটা দই এবং একটা আচার। তো খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি কেমন খেতে। আর দুপুরের লাঞ্চ সত্যি খুব ভালো ছিল। বিকেলে ইভিনিং স্ন্যাক্সেও অনেক কিছু পেয়েছি, ভালো ছিল, সব কিছু শেষ করতে পারিনি, এখন এগুলো খাবো। বন্দে ভারত স্লিপারের ভিতরের ইন্টেরিয়রটা একদম চরম গাইস, একদম ফার্স্ট ক্লাস। সময় করে বলছি 10টা বেজে 11 মিনিট এবং আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন কামাখ্যা জাংশন। রাত গাইজ এই মুহূর্তে আমরা চলেছি কামাখ্যা মন্দির দর্শনের পথে।
কামাখ্যা মন্দির। আমরা এমন টাইমে এসেছি যে মন্দির বন্ধ হয়ে গেছে। কামাখ্যা মন্দিরের গেট আর ওখানে কামাখ্যা মন্দির। এই মুহূর্তে আমরা নীলাঞ্চল পাহাড় থেকে কামাখ্যা মন্দির দেখে নামছি। আর এই যে দেখুন গুয়াহাটি শহর, রাতের গুয়াহাটি শহর। সামনে পাহাড়, এখানে পাহাড়, নিচে হাইওয়ে রয়েছে, ফ্লাইওভার হাইওয়ে। আর ওই যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। যাই এই মুহূর্তে পৌঁছলাম কামাখ্যা জাংশনে। আমি ফার্স্ট টাইম কামাখ্যা জাংশনে এসেছি। কামাখ্যা কি জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন। কামাখ্যা বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দিরের জন্য। এখানে সবাই কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে আসে। তো বেশি না, আজকের ভিডিওটি এতটাই ছিল। আর পারছি না গাই, অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি ট্রেন জেনে নিই। টাটা।